DJ Moral Stories. শহরের এক কোণে যাযাবরদের বস্তি ছিল। সেখানেই লক্ষ্মী যাযাবরের পরিবার থাকত। লক্ষ্মীর মেয়ে সোনা শহরের মেলায় নাচ দেখিয়ে লোকেদের মনোরঞ্জন করত, আর সবাই খুব আনন্দ পেত। সোনার ঘুমুর নাচ দেখে সবাই অবাক হয়ে যেত, আর সবাই ওর অনেক নাম করত। বাহ বাহ সোনা, বাহ, দারুণ নাচো তুমি। ও তো সত্যিকারের সোনা। সোনা, মনে হচ্ছে এবার আমাকে লক্ষ্মীর সাথে দেখা করতেই হবে। আরে রামজি, তাহলে দেরি কেন করছো বাবু? তাড়াতাড়ি দেখা করে নাও। অভয় গ্রামের এক বড় জমিদার অজয়ের ছোট ভাই ছিল। অভয় আর সোনা একে অপরকে অনেক ভালোবাসত আর বিয়ে করতে চাইতো। এই জন্য অভয় লক্ষ্মী যাযাবরের বাড়ি গিয়ে সোনাকে বিয়ে করতে চাইল। ভগবান মঙ্গল করুন অভয় বাবু, সোনার বিয়ে তো আমি তোমার সাথেই দিয়ে দেব, কিন্তু যদি তোমার বাড়ির লোক এই সম্পর্কটা না মানেন তখন কি হবে বলো তো দেখি। ওটা আমার দায়িত্ব বাবা। অভয়ের মুখের কথায় বিশ্বাস করে লক্ষ্মী যাযাবর তার মেয়ে সোনার বিয়ে অভয়ের সাথে দিয়ে দেয়। আর অভয় সোনাকে বিয়ে করে যেই বাড়ি পৌঁছয় তখন তার বড় ভাই অজয় ঠাকুর ওদের বাড়িতে ঢুকতে না দিয়ে দরজা থেকেই ফিরিয়ে দেয়। এই বাড়িতে একটা যাযাবরকে বিয়ে করে আনতে তোর লজ্জা করলো না? এখন এই যাযাবর তোমার বউমা দাদা। চুপ কর রে মূর্খ, এই যাযাবরের জন্য আমার বাড়িতে কোনো জায়গা নেই। যদি এর সাথে থাকতে চাস অন্য যেখানে ইচ্ছা চলে যা, কিন্তু এই বাড়ির কথা আর ভুলেও মুখে আনবি না তুই। এটা শুনে সোনা খুবই দুঃখ পেল, আর ও কাঁদতে কাঁদতে অভয়কে বলল, হে রামজি, শহর থেকে এই গ্রামে বউ হয়ে তো এসে গেছি, কিন্তু এবার কি হবে? কিছু তো করতেই হবে। এই গ্রামেই কিছু করে দেখাবে এই সোনা যাযাবর, দেখে নিও। সাবাস সোনা, খুব ভালো কথা। তোমার থেকে এটাই আমি আশা করেছিলাম। আমরা এখানে একটা কুঁড়ে ঘর বেঁধে নেব, কিন্তু থাকবো এখানেই। তারপর ওরা গ্রামের বাইরে একটা কুঁড়ে ঘর বানিয়ে সেখানে থাকতে শুরু করলো। আর সোনা গ্রামের মেয়েদের সাজগোজের জিনিস বিক্রি করতে লাগলো। আরে ও দিদিরা, সোনা চলে এসেছে। লিপস্টিক, টিপ, পাউডার, কাজল, নেল পলিশ সব নিয়ে যাও। একজন স্ত্রীর সাজগোজে সব জিনিসের চলমান দোকান হলাম আমি। হ্যাঁ, এসো এসো, আমার যাওয়ার আগে তাড়াতাড়ি এসে জিনিস নিয়ে যাও। সোনার গলার আওয়াজ শুনেই বাড়ির দরজা খুলতে থাকে এবং গ্রামের সব মেয়েরা এবং বউরা সোনাকে ঘিরে বসে পড়ে। এই সোনা, একটা নেল পলিশ দেখা তো, কোন কোন রং আছে তোর কাছে? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। আমাকে একটা ভালো লিপস্টিক দেখাও তো। আর আমাকে সুন্দর একটা টিপও চাই সোনা। আরে আরে, সব পাবে, একটু ধৈর্য তো ধরো বোনরা। একদিন সোনা জঙ্গলের রাস্তা দিয়ে গ্রামে যাচ্ছিল সাজার জিনিস বিক্রি করতে। তখন ওর নজর শুকনো ঘাসের ওপর লাগা আগুনের ওপর পড়ে, আর সেই আগুনের মাঝে একটা সাপ শুয়ে ছিল। এই দৃশ্য দেখে বেচারি সোনার হৃদয় কেঁপে ওঠে, আর ও বলে, হে রামজি, এই সাপটা তো আগুনের মাঝে শুয়ে আছে, এর প্রাণ তো আমাকে বাঁচাতেই হবে। হ্যাঁ। এই বলেই সোনা নিজের মাথার পুঁটলিটা নিচে নামিয়ে রেখে দেয়, আর তারপর সাহস করে আগুনের ভেতর থেকে সাপটাকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে, আর সাপটাকে একটা ঝিলের পাড়ে ছেড়ে দিয়ে বলে, নাও মা, এখন তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো। এখন তোমার প্রাণের আর কোনো ভয় নেই। হ্যাঁ। এই বলে সোনা যেই নিজের পুঁটলিটা ওঠায় তখনই সাপটা এক সুন্দরী নারীর রূপ নিয়ে নেয়, আর সোনা সেই দৃশ্য দেখে একদম চমকে ওঠে। আরে রামজি, তুমি তো ইচ্ছেধারী নাগিন। হ্যাঁ, আমি হলাম ইচ্ছেধারী নাগিন। আজ তুমি এই আগুন থেকে আমার প্রাণ বাঁচিয়েছো, আমার ওপরে অনেক বড় উপকার করেছো, তাই তোমার ওপর আমি অনেক খুশি, আর তোমাকে এই কাঁচের ডিব্বাটা দিতে চাই। এটা শুনে সোনা বলে, এই ডিব্বাটা নিয়ে আমি কি করব নাগিন মাতা? তুমি যতবার এই ডিব্বাটা খুলবে ততবার এর ভেতর থেকে তুমি একটা দামি পাথর পাবে। আমার এই সব কোনো দামি পাথর চাই না নাগিন মাতা, কিন্তু ঠিক আছে, তোমার খুশির জন্য এটা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ। এই বলে সোনা সেই কাঁচের ডিব্বাটা নিয়ে যেতে থাকে। নাগিন সেই সময় আবার বলে ওঠে, শোনো সোনা,
আরে আবার কি হলো মা? তোমার যদি কোনো বিপদ হয় তাহলে এই ঝিলের কাছে এসে আমাকে ডেকো। সোনা সেই কাঁচের ডিব্বাটা বাড়ি নিয়ে আসে আর সেটা একটা কাপড়ে জড়িয়ে ঘরের ছাদে গুঁজতে গুঁজতে বলে, আমি এই সব দামি পাথর দিয়ে কি করব? আমার স্বামী সুস্থ থাকুক ব্যাস। ও যদি সাথে থাকে তাহলে এই কুঁড়ে ঘরও মহল আমার কাছে। সময় এগিয়ে চলে আর হঠাৎই অভয় কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে। ওর চিকিৎসার জন্য সোনা সব দিক থেকে টাকার ব্যবস্থা করতে থাকে, কিন্তু যখন কোথাও থেকে টাকার ব্যবস্থা হলো না আর কেউ সাহায্যের জন্য হাত বাড়ালো না, তখন বাধ্য হয়ে ও সেই ডিব্বার ঢাকনাটা খুলে দেয়। সোনা যেই ঢাকনাটা খোলে ওর চোখ ধাঁধিয়ে যায়। হে রামজি, এই পাথরটা তো সূর্যের মতো চমকাচ্ছে। ভাল্লা সারাফতিয়া ওই গ্রামের খুব নামকরা স্বর্ণকার ছিল। ভাল্লা দেখতে ভদ্র হলেও ছিল 1 নম্বরের শয়তান। লোকেদের ঠকানোর কোনো সুযোগই ও ছাড়তো না। ও লোকেদের মুখ বন্ধ করার জন্যে সাথে লাঠি আলো রাখত। সোনা ওই পাথরটা ওর কাছে নিয়ে গেলে ও পাথরটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু তারপর নিজেকে সামলে বলে, ভগবান তোমার মঙ্গল করুক। এই পাথরটা আমি কিনে নেব, কিন্তু 1000-2000-এর বেশি কিন্তু আমি দিতে পারবো না বলে রাখলাম। এই শুনে সোনা অবাক হয়ে যায়। ও ভাল্লা সারাফতিয়াকে বলে, হে রামজি, কি বললেন? এর 2000 টাকা পাবো? ভগবানের দিব্যি, এর জন্য 2000ই দেব আমি। তাহলে তাড়াতাড়ি দিয়ে দিন বাবু। সোনা ভাল্লা সারাফতিয়ার থেকে 2000 টাকা নিয়ে চলে যায়। আর ও চলে যাওয়ার পর ভাল্লা সারাফতিয়া ওই পাথরটা দেখে হাসতে হাসতে বলে, ভগবানের দিব্যি, যাযাবরটাকে লুটে নিয়েছি লাখ টাকার হিরে 2000 টাকায়। সোনা এই কথাটা জানতোই না যে যে পাথরটা ও ভাল্লা সারাফতিয়াকে বেচে এসেছে সেটা একটা দামি হিরে, আর সেটার দাম 1000-এ নয়, লাখে হয়। আসলে ওর মধ্যে তো কোনো রকম লোভই ছিল না। ওর শুধু নিজের অসুস্থ স্বামীকে সুস্থ করার জন্য টাকার দরকার ছিল, তাই প্রয়োজন হলেই ও কাঁচের ডাব্বাটা খুলে তার থেকে দামি পাথর নিয়ে গিয়ে ভাল্লা সারাফতিয়ার কাছে গিয়ে বেচে দিত। বারবার এরকম সস্তা দামি হিরে পাওয়াতে ভাল্লার মনে লোভ জন্ম নেয়, আর ও ভাবে, ভগবানের দিব্যি, এই গরিব যাযাবরের কাছে এত দামি হিরে আসছে কোথা থেকে? একদিন পর পর হিরে বেচতে চলে আসছে, আর তার উপর লাখ টাকার হিরে মাত্র 2000 টাকা দিয়ে বেচে চলে যাচ্ছে। কিছু তো গন্ডগোল আছে নিশ্চয়ই। এই ভেবেই ভাল্লা সারাফতিয়া নিজের লাঠিয়ালদের সোনার উপর নজর রাখতে হুকুম দেয় আর বলে, ভগবানের দিব্যি, আরে এই রঘু, এটার খোঁজ নিয়ে আয় দেখি, ওই যাযাবরটা রোজ রোজ এরকম দামি হিরে আনছে কোথা থেকে। আমি এক্ষুনি খোঁজ নিয়ে আসছি বাবু। ভগবানের দিব্যি, যত তাড়াতাড়ি খবর নিয়ে আসবি তত বড় পুরস্কার দেব তোকে। ভাল্লা সারাফতিয়ার হুকুম পেতেই রঘু সোনার ওপর নজর রাখার জন্যে নিজেই বেরিয়ে পড়ে, আর একদিনও সোনাকে ওই কাঁচের ডিব্বা থেকে হিরে বার করতে দেখে নেয়। আচ্ছা, তাহলে এই কাঁচের ডিব্বা থেকে ও হিরে পায়। রঘু দৌড়তে দৌড়তে ভাল্লা সারাফতিয়ার কাছে পৌঁছয় আর ও সেই গোপন কথাটা ওকে বলে। এই কথাটা জানার পরেই ভাল্লা সারাফতিয়ার মনে লোভ আরো বেড়ে ওঠে, আর ও রঘুকে বলে, ভগবানের দিব্যি, যতক্ষণ না ওই হীরের ডাব্বাটা আমাকে এনে দিচ্ছিস ততক্ষণ আমাকে তোর নিজের মুখটা দেখাস না। এরকম বলবেন না বাবু, আমি রাতেই ওই ডিব্বাটা আপনার হাতে তুলে দেব। সেই রাতেই ভাল্লা সারাফতিয়ার লোকেরা সোনার বাড়ি থেকে ওই ডিব্বাটা চুরি করে আনে, আর যেই ডিব্বাটা খোলে তার থেকে একটা তীব্র আলো বেরিয়ে আসে, আর ওই আলোর তেজেই ভাল্লা সারাফতিয়া সমেত বাকি লোকেদের চোখ অন্ধ হয়ে যায়। শয়তানের দিব্যি, আরে আমি তো অন্ধ হয়ে গেলাম। হায় হায়, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমরাও কিছু দেখতে পাচ্ছি না বাবু, মনে হচ্ছে এই ডিব্বাটা চুরি করে আমরা অনেক বড় ভুল করেছি। শয়তানের দিব্যি, এবার তো এই সোনাই কিছু করতে পারবে। তারপর সবাই মিলে কাঁদতে কাঁদতে সোনার কাছে পৌঁছলো আর ওকে সত্যি কথাটা বলল, আমরা তোমার কাঁচের ডিব্বাটা চুরি করে অনেক বড় ভুল করেছি। আমাদের জীবন বাঁচাও সোনা, আমাদের দৃষ্টি ফিরিয়ে দাও। হে রামজি, এত লোভ! চোর কথাকার, তোমরা অন্ধই থাকো, অন্ধ থাকলেই ভালো। হ্যাঁ, এই বলে সোনা ওদের সাহায্য করতে মানা করে দেয়।
কিন্তু ও ওদের কান্না সহ্য করতে পারে না আর ও নাগিনের কাছে গিয়ে প্রার্থনা করে। হে নাগিন মাতা, আমার সাহায্য করো, এই লোভীদের ক্ষমা করে দাও আর এদের দৃষ্টি ফিরিয়ে দাও মা। সোনার কথায় ইচ্ছাধারী নাগিন প্রকট হন আর ওদের সকলের দৃষ্টি ফিরিয়ে দেন। এরপর ভল্লা সারাফাতিয়ার সৎ বুদ্ধি ফিরে আসে আর ও সোনার হীরের পুরো দাম ফিরিয়ে দেয়। আর এইভাবেই সোনা আর অভয়ের কাছে অনেক টাকা চলে আসে আর ও নিজের দাদা অজয়ের থেকেও অনেক ধনী হয়ে ওঠে। টাকা পেয়ে যাওয়ার পর সোনা সেই হীরে দেওয়ার ডাব্বাটা নাগিনকে ফিরিয়ে দিয়ে আসে।